তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই বর্তমানে ভাইরাল এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো কিভাবে এডিট করতে হয়। তো আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও গত কয়েক ঘন্টা আগে আমি আপলোড দিয়েছি, দেখতে পারেন আপনারা উপরে আই বাটন থেকে সেই ভিডিওটা দেখতে পারেন, সেই নিয়মে করতে পারেন। এবং আরও একটা নতুন নিয়ম, যে নিয়মটা আসলে সকলে ইউটিউবে দেখাচ্ছে কিন্তু অনেকেই পারছেন না আসলে করতে। তো আমি ভাবলাম যে আমি ভিডিও করে আপনাদের দেখাই যে কীভাবে প্রসেসটা কীভাবে। তো সেজন্য কী করবেন, যে কোনো একটা ব্রাউজারে আপনারা চলে যাবেন, আমি সরাসরি কথা না বলে কাজে চলে যাচ্ছি। তো ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ করবেন বিং। ভালো করে দেখুন, এটা একটা মাইক্রোসফটের ওয়েবসাইট বিং এআই ইমেজ জেনারেটর। এটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমেই একটা অপশন পাবেন যে বিং ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং। এই যে এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখুন ডেসক্রাইব হোয়াট ইউ উড লাইক টু ক্রিয়েট, আপনি কী ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা আমরা এখানে দেবো। যেহেতু আমরা বাংলাদেশে জার্সি পরা, আপনি যে দেশেরই হন না কেন আপনি জাস্ট এখানে লেখা কাস্টমাইজ করে আপনি লিখতে পারেন। আমি যেরকম লিখবো যে একটা বয় মানে একটা ছেলে আপনার বাংলাদেশের একটা ক্রিকেট ম্যাচ খেলা দেখতেছে এবং তার গায়ে জার্সি পরা এবং তার নামটা পিছনে লেখা থাকবে। তো এটাই আমি এখানে লিখে দিব। দেখুন, তো আমি দেখুন এই যে লিখে দিয়েছি এটা, যে বাংলাদেশি ক্রিকেট ফ্যান ওয়ারিং বাংলাদেশি ক্রিকেট টিম টি শার্ট উইথ নেম, আমার নাম দিয়েছি শাহরুখ অ্যান্ড নাম্বার 10 নম্বর জার্সি ওয়াচিং T20 ম্যাচ টিভি অ্যান্ড ফ্ল্যাগ বাংলাদেশি টিম টি শার্ট ইজ হ্যাংড অন অল উইথ শাহরুখ অ্যান্ড নাম্বার 10। তো এটা লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে সকলের যে প্রবলেমটা হচ্ছে এটাই আমি সেটা দেখাচ্ছি, যে এটা লিখে দিলেই কিন্তু এখানে চাপ দিলে হবে না। তো এখানে দেখুন জয়েন অ্যান্ড ক্রিয়েট লেখা আছে। তো আপনাদের যারা মাইক্রোসফটে অ্যাকাউন্ট খোলা আছে তারা এখান থেকে সরাসরি করতে পারবেন না, যাদের অ্যাকাউন্ট খোলা নেই তাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, যে ক্রিয়েট অনেক ক্লিক করতে হবে। এটাই অনেকে দেখাচ্ছে না বা পারতেছে না। এটা এইখানে বলতেছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এইখান থেকে চাইলে আপনি গেট নিউ ইমেল অ্যাড্রেস দিতে পারেন, অথবা এখানে আপনার পূর্বের কোনো যদি কোনো এক জিমেইল অ্যাড্রেস থেকে থাকে সেটাও আপনি এখানে দিতে পারবেন। তো আমি আমার একটা জিমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি। ক্লিক করলে এখানে আমাদের নাম দেওয়া লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিন। সাপোজ আমি একটা উল্টোপাল্টা একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন, আপনি কোন দেশ থেকে অ্যাপ্লাই করছেন। তো বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ দিলাম, অন্য দেশ হলে অন্য দেশ। আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। আমি আমার মতো একটা আপনাদের দেখানোর সুবিধাতে একটা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। এইখানে একটা ইমেইল অ্যাড্রেসে আপনার এখানে একটা কোড যাবে, আপনি যে ইমেইল অ্যাড্রেসটা দিয়েছেন যে জিমেইল হোক সেটাতে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে নেক্সট বাটনে প্রেস করতে হবে। তো আমরা এখান থেকে কি করব, আমরা আমাদের সেই জিমেইল অ্যাড্রেসটাই যাব। এই যে দেখুন আমাদের একটা কোড আসছে, কোডটা আমরা এখান থেকে জাস্ট দেখে নিচ্ছি কি আসছে, 732063, এটা আমরা ওইখানে বসিয়ে দিব। বসানোর পরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে এখানে বলতেছে প্লিজ সলভ দ্য পাজল সো উই নো ইউ আর নট এ রোবট, অর্থাৎ আপনি যে রোবট না এটা আপনার প্রমাণ করতে হবে। তো আমরা নেক্সট বাটনে প্রেস করলাম। প্রেস করার পরে বলতেছে যে এখানে কি বলতেছে দেখুন, ইউজ দ্য অ্যারো টু রোটেট দ্য অ্যানিমাল। এই অ্যারো দিয়ে আপনি অ্যানিমাল রোটেট করে আপনার কি বলতেছে টু ফেস ইন দ্য ডিরেকশন অফ দ্য হ্যান্ড, এই হ্যান্ডের দিকে আপনার ফেসটা যাবে। আপনার হাত যেহেতু উপর দিকে আছে দেখুন, তার মানে এই যে অ্যানিমালটার মুখও আমরা উপর দিকে দেবো। এখান থেকে আমরা ডান সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা দেখুন এই যে ঘুরতেছে এক এক করে, ঠিক কীভাবে হবে আমরা সেটাই দিচ্ছি। দেখুন এই যে এইভাবে, অর্থাৎ এটা কিন্তু ফিক্সড। এরপরে আমরা কী করবো, সাবমিটে ক্লিক করব। ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আপনারা এখানে আপনার পূর্বে থাকা কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাড্রেসে নেক্সট বাটনে প্লেস করবেন, আপনার জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটা আপনি এখানে বসাবেন। বসানোর পরে আপনাকে পাজেল সলভ করতে দিবে। তো আবারও নেক্সটে আমরা দিছে, আমাদের সেরকম দিছে, তো আমরা দেখুন সলভ করতে এই যে হয়ে গেছে, সাবমিটে ক্লিক করব। তো এইভাবে আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলেই আপনারা এই অপশনটা পাবেন। তো দেখুন আমাদের সামনে এখন কেমন ইন্টারফেস শো করে। এই প্রসেসটাই একটু কঠিন বা ঝামেলার, তাছাড়া কিন্তু হয়ে গেলে এই যে হয়ে গেছে। কিন্তু এবার দেখুন আমাদের ইমেজ ক্রিয়েট হয়ে যাবে আমাদের সামনে কয়েক সেকেন্ডের ভিতরে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরেই দেখুন এই যে সুন্দরভাবে চারটা ইমেজ কিন্তু তারা আমার সামনে শো করেছে। এই যে আমি লিখে দিয়েছি দেখুন, এ 17 ইয়ার্স ওল্ড, এখানে আপনি বয়েস চেঞ্জ করতে পারবেন। ওল্ড বয় ইজ ওয়াচিং বাংলাদেশ ক্রিকেট ম্যাচ অন টিভি, দ্য বয়েস নেম ইজ শাহরুখ অ্যান্ড জার্সি নাম্বার 10 ইজ রাইটেন অন দ্য জার্সি। এই দেখুন আমার নাম এই যে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, যদি এক একটা ছবির উপর আমি যদি ক্লিক করি আপনাদের দেখায় যে কীভাবে সুন্দরভাবে দেখুন এই যে শাহরুখ লেখাটা, এখানে একটা ছেলে ক্রিকেট ম্যাচ দেখতে আপনারা দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দরভাবে, খুব সহজ পদ্ধতি। আপনারা ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনি কিন্তু ভিডিওটা এইভাবে তৈরি করতে পারবেন। আপনি প্রত্যেকটা ফটোর উপরে ক্লিক করবেন,
ক্লিক করার পরে ডান সাইডে যে থ্রি ডট মেনু থেকে ডাউনলোডের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি ফটোগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। দেখুন খুব সহজে ডাউনলোড হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা ফটো আমি দেখুন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। 4টা ফটো আমার ভালো লেগেছে, আমি ডাউনলোড করলাম। আপনার যদি পছন্দ না হয় তো আপনি আবার এখান থেকে ক্লিক করতে পারেন জেনারেটে। এখান থেকে দেখুন আমি বয়সটা চেঞ্জ করে দিই, আমি এখানে 25 দিলাম, এখানে আমি 25 ইয়ার্স দিলাম। এবার দেওয়ার পরে এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম আবার সেম ওয়েতে। কিছুক্ষণ লোডিং নিবে, এরপরে আমার সামনে শো করবে ইমেজ। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আরও 4টা ইমেজ আমাকে এখানে শো করেছে। আমি এখানে দেখুন আমার এই জার্সিটা এটা সুন্দরভাবে শাহরুখ লিখছে এবং 10 নম্বর জার্সি পরা, আমি ক্রিকেট খেলা দেখতেছি। এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনি খুব সহজে এই ধরনের ফেসবুকে বর্তমানে যে ভাইরাল এডিটিং এটা করতে পারবেন। এটা খুবই চমৎকার, বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। তো আপনারা শিখে গেছেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, টেক সেন্সর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।